আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরেকটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd Beginner। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 187 এবং আমাদের টাইটেল হচ্ছে এরিয়া। তো চলুন শুরু করা যাক। তো এই প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি আমাদের আগের বেশ কয়েকটা প্রবলেমের মধ্যে, যেটা হচ্ছে 1182 থেকে 1186 পর্যন্ত। এখানে আমাদেরকে সর্বপ্রথম একটি আপার কেস লেটার রিড করতে হবে, যেটা হচ্ছে এস অথবা এম। এস মানে হচ্ছে সামেশন, এম মানে হচ্ছে অ্যাভারেজ। এরপর আমাদের একটা অ্যারে আছে 12 বাই 12 অ্যারে। এখানে আমার টোটাল 144টা ইনপুট নিতে হবে। ইনপুট গুলো নেওয়ার পর এখানে আমার গ্রিন কালারের যেই সেলগুলো আছে বা বক্সগুলো আছে হাইলাইটেড করা, ওগুলোকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওগুলোকে আমি সামেশন করে বা অ্যাভারেজ করে সিম্পল অ্যাজ দ্যাট। তো এই প্রবলেমটা আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে এই এতগুলো ইনপুট কিভাবে নিব, এটা হচ্ছে পার্ট ওয়ান। পার্ট টু হচ্ছে এই হাইলাইটেড সেলগুলোকে আমরা সিলেক্ট কিভাবে করবো এবং সিলেক্ট করে এগুলোকে আমরা সামেশন কিভাবে করবো। তো আমি যদি সেকেন্ড পার্ট এর কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম রো, 0 নাম্বার রোতে প্রথম আইটেম এবং লাস্ট আইটেম বাদে মাঝখানে যে আইটেমগুলো আছে ওগুলো সবাইকে আমার সিলেক্ট করতে হবে। তো এটা আমি কিভাবে করবো? আমি যদি একটা কাজ করি, আমি প্রত্যেকটা রোকে আমি যদি ইটারেট করতে থাকি এবং ওগুলোকে আমি যদি আই ধরি, তো আমার প্রথম আইটেম সিলেক্ট করার জন্য আমি যেটা করতে পারি, আই প্লাস ওয়ান করতে পারি। ইনিশিয়ালি আই এর ভ্যালু হবে 0, সো 0 প্লাস 1 হচ্ছে 1। 1 হলে এই 1 নাম্বার সেলটা সিলেক্টেড হবে। এবার তাহলে আমরা দেখি লাস্টের সেল বাদ দিয়ে আগেরটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। যেহেতু 0 থেকে ইন্ডেক্সিং শুরু, এখানে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 12। তো আমি যদি করি 12 মাইনাস 1 মাইনাস আই, তো 12 মাইনাস 1 হলে কি হবে? 12 মাইনাস 1 হচ্ছে 11। তো এই যে সেলটা আছে এই হলুদ কালারের, এটা বাদ করে এই 10 নম্বর সেল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 11, এটা সিলেক্ট করতে হবে। এবং প্রথমে আই এর ভ্যালু হচ্ছে 0, তো 0 নাম্বার রোতে কি হচ্ছে 12 মাইনাস 1 which is 11, 11 মাইনাস 0 is still 11। তার মানে এই রোটাই, সরি এই রোটা এই আইটেমটাই সিলেক্টেড হচ্ছে। এরপর আমরা যখন এক এক করে ইটারেট করে নিচের দিকে যেতে থাকবো, তখন আয়ের ভ্যালু বাড়তে থাকবে এবং আয়ের ভ্যালু যখন বাড়তে থাকবে এক এক করে এটা শ্রিঙ্ক হতে থাকবে। তো আমরা যেটা যাচ্ছি আমরা সেটা পেয়ে যাবো। হয়তো একটু কনফিউজিং মনে হতে পারে, বাট কোড করার টাইমে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার এক নজর আমরা দেখে ফেলি আমাদের প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রথমে আমরা একটা ইনপুট নিব, একটা স্ট্রিং ইনপুট। এরপর হচ্ছে আমরা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে আমাদের মেইন ম্যাট্রিক্স। এরপর আমাদের একটা ফর লুপ থাকবে। ফর লুপে আমরা একটা এমটি রো ডিক্লেয়ার করব। এমটি রোটা ডিক্লেয়ার করার পর ওটার ভিতর আমাদের আবার 12টা করে আইটেম ইনপুট নিতে হবে। ওই আইটেমগুলো হবে ফ্লোটিং ফ্লোটিং নাম্বার, এবং ওই নাম্বারগুলোকে আমি ইনপুট নিয়ে এমটি রোতে আমি স্টোর করব। এই রোটা এর পরবর্তীতে আমি মেইন ম্যাট্রিক্সে স্টোর করব। তো এটা হচ্ছে আমার পার্ট ওয়ান ডান। পার্ট টু তে আমি যদি আসি, যেখানে হচ্ছে আমার সিলেকশনের পার্ট। সিলেকশন করার জন্য আমি ইনিশিয়ালি একটা লুপ ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পর ইন্ডিভিজুয়াল রোতে আমি ইটারেট করব এবং ওই আইটেমগুলো সিলেক্ট করব, যেটা হচ্ছে আমাদের এখানে মেইন চ্যালেঞ্জ এই প্রবলেমে। বাকি সব কিছু ভেরি সিম্পল। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ঠিক করছি, নাম্বার অফ আইটেম। নাম্বার অফ আইটেমস কেন? কারণ আমাকে যদি অ্যাভারেজ করতে হয়, অ্যাভারেজ মানে কি, যতগুলা সংখ্যা আছে ওদের ভ্যালু ডিভাইডেড বাই যতজন সংখ্যা আছে। তো ওইটা আমি ক্যালকুলেট করব। এরপর হচ্ছে আমি জাস্ট ওদের সবাইকে যোগ করে রেখে বসে থাকবো। এরপর আমি হচ্ছে আমার যে ইনিশিয়াল ইনপুটটা নিয়েছি মোড, ওইটা চেক করবো এস নাকি এম। যদি এস থাকে তাহলে আমি যে সামেশনটা করেছি ওইটা আমি আউটপুট হিসেবে প্রিন্ট করব। যদি আমার এখানে অ্যাভারেজ করতে বলে, সেই ক্ষেত্রে আমার যে টোটাল সামেশন আছে ওইটাকে আমি টোটাল নাম্বার অফ আইটেমকে ভাগ দিলে আমি আমার অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাচ্ছি।
তো এবার চলে যাই কোডে, আশা করি কোডে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ফার্স্ট পার্টটা আগে করে দিই, যেটা হচ্ছে আমি আগে মোড নিব, মোড ইকুয়ালস টু ইনপুট। এবার হচ্ছে আমার যে অ্যারেটা আছে, অ্যারের ডাইমেনশন ডিক্লেয়ার করতে হবে, যেটা আমি n দিয়ে করছি। n ইজ ইকুয়ালস টু, ইনিশিয়ালি আমি জাস্ট স্মল নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2। আমার কোডটা টেস্ট করে, এরপর হচ্ছে আমার এমটি অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে, ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু এমটি অ্যারে। এবার হচ্ছে আমাদের ইনপুট গুলো নেওয়ার টাইম। তো ফর আর ইন রেঞ্জ n, এরপর একটা এমটি রো ডিক্লেয়ার করব, রো ইজ ইকুয়ালস টু এমটি রো, এবং ফর আইটেমস ইন রেঞ্জ n, আইটেমগুলোকে আমার ইনপুট নিতে হবে, আইটেম লোড ইনপুট। এই আইটেমগুলোকে এবার আমি রোতে স্টোর করব, রো অ্যাপেন্ড আইটেম। এই রো গুলাকে এবার আমার মেইন ম্যাট্রিক্সে স্টোর করতে হবে। সো কিভাবে, ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড সেল। আমার কোডটা টেস্ট করার জন্য আমি এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দেব, প্রিন্ট ম্যাট্রিক্স সেভ এন্ড রান। জাস্ট আমি টেস্ট ইনটু 1 2 3 4। হ্যাঁ, আমার এই কোডটা এই পর্যন্ত ঠিকমতো কাজ করছে। এবার হচ্ছে আমাদের সিলেকশনের টাইম। তো আমি আবার একটা ফর লুপ ডিক্লেয়ার করব, ফর আই ইন রেঞ্জ। আমাদের এখানে প্রোগ্রামে আমার খালি প্রথম 6টা রো ইটারেট করতে হবে, বাট আমি ওইটা করছি না, আমি n দিচ্ছি। এবার আইটেমগুলো সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল। সো আইটেম সিলেক্ট ইজ ইকুয়ালস টু ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স আই মানে হচ্ছে কোন রোটাকে সিলেক্ট করবে। তো 0 থেকে কাউন্ট আপ করা শুরু হবে, সো আই 0, তো প্রথম রোটাকে সিলেক্ট করবে, প্রথম রোটাকে সিলেক্ট করবে এবং রো এর ভিতর যে আইটেমগুলো আছে ওগুলোকে কি সিলেক্ট করবে। তো আমি যদি দেখি আমার প্রথম আইটেমটা বাদ দেবে, যেটা হচ্ছে 0। সো আই এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0, আই প্লাস 1। তো আই প্লাস 1 মানে কি, এই 1 থেকে এটা সিলেক্ট করা শুরু করবে। আর কোলন মানে হচ্ছে এর বাদে যতজন আছে তুমি সবাইকে সিলেক্ট করে ফেলো, বাট সেটা তো আমরা চাচ্ছি না, আমরা একটা এন্ড পয়েন্ট চাই। এন্ড পয়েন্ট হচ্ছে কি, আমাদের এই লাস্টের আইটেমটা -1, 12 -1, কারণ 12 -1, আর যেহেতু এটা কন্টিনিউয়াস ইটারেট হতে হবে -i। তো এটা আমি হার্ড কোডেড করে ফেলছি, 12 হবে না, এখানে হবে 10। এবার দেখি আমার সিলেকশনটা ঠিক হচ্ছে কিনা। আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট আইটেম সিলেক্ট এন্ড সেভ এন্ড রান। আচ্ছা, আমি ইনপুট ডাইমেনশনটা একটু বাড়াই দিয়ে 3 করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এন্ড রান। তো এস 1 2 3 4 6 7 8 9। আমি এটা আরেকটা প্রিন্ট করে দিই, এস 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটা মাত্র 3টা, তো আমি আরেক বাড়াই নিই, তো 5 নিই। 5 নিলে আমাকে আবার ইনপুট নিতে হবে অনেক। নো প্রবলেম, দেখি 1 2 3 4 5 6 7 9 10।
ওকে, এখানে আপনারা যদি একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে আমার টোটাল অ্যারেটা। এখান থেকে এতটুকু। সো আমার যখন হচ্ছে প্রথম রোটা সিলেক্ট হয়েছে, যেটা হচ্ছে এর ভ্যালু যখন 0, তখন দেখি তো কি হচ্ছে, 2 থেকে সিলেক্টেড হচ্ছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। এই ফার্স্ট আইটেম আর সেকেন্ড আইটেম বাদ। এরপর আমি যদি দেখি, আমার যখন সেকেন্ড রো অর্থাৎ এর ভ্যালু যখন 1, তখন এই 6 এবং 7 বাদ যাবে, আর ওই দিক থেকে 10 আর 9 বাদ দিয়ে আমার খালি 8 থাকবে। তো সেকেন্ড রোতে প্রথম দুইটা আইটেম বাদ এবং লাস্টের দুইটা আইটেম বাদ। এখানে আছে দেখ, এটা আর এটা বাদ, অর্থাৎ 1 নাম্বার রোতে 0 1 বাদ এবং আবার 1 নাম্বার রোতে 10 11 বাদ। তো আমি এতটুকু বলতে পারি যে আমার কোডটি কাজ করছে। এগুলা কেন এমটি এসেছে, কারণ আমার তখন ইন্ডেক্সিং এর বাইরে চলে গিয়েছে, দেখে আমার এটা আমাকে কিছু রিটার্ন দেয়। এটা মুছে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, আমার কতগুলো আইটেমকে আমি সিলেক্ট করেছি ওদের টোটাল কাউন্ট আমাকে রিটার্ন দিতে হবে। এটার জন্য আমি যেটা করব হচ্ছে, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার নাম্বার অফ আইটেম which equals to initially দিব 0। এখানে হবে নাম্বার অফ আইটেম equals to len ফাংশন equals to item dash c। len যেটা করে সেটা হচ্ছে একটা অ্যারেতে কতজন মেম্বার আছে ওইটা আমাকে সে রিটার্ন দেয়। তো এটা দিল। এবার আমি যেটা করব, এই কন্টিনিউয়াসলি প্রত্যেকটা রো এর নাম্বার অফ মেম্বার্স থেকে আমি যোগ করতে থাকি। যোগ করে যেহেতু ইটারেট করব, সেই কারণে প্লাস ইকুয়ালস টু দিয়ে দিই। এরপর হচ্ছে আমার একটা মেইন আউটপুট লাগবে। তো আউটপুট ইকুয়ালস টু ভ্যালু দিয়ে 0। এরপর আমি এখানে ইটারেট করব, আউটপুট ইজ ইকুয়ালস টু summation of all the members in the row or in the array item select. So sum item select and save. এটাও যেহেতু আমি কন্টিনিউয়াসলি ইটারেট করে আপডেট করতে থাকবো, প্লাস ইকুয়ালস টু দিয়ে দিই। তো আমার সিলেকশন এবং সামেশন করা শেষ। এবার আমার মোড অনুযায়ী আমাকে এখানে আউটপুটটা দিতে হবে। if mode equals to say, so print bracket x formatting করতে হবে inverted comma, second bracket close আবার output shift colon 0.1 f, মানে এক ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা এটাকে প্রিন্ট করব। একইভাবে আমাদের যদি অ্যাভারেজ করতে if mode equals to n, n, এখানে আমাকে আগে অ্যাভারেজটা করে নিতে। সো আউটপুট ইকুয়ালস টু আউটপুট ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেম, নাম্বার অফ আইটেম। এই ঠিক একইভাবে আমার এবার আউটপুটটা প্রিন্ট করতে। তো প্রিন্ট ফরম্যাটিং করতে হবে, ইনভার্টেড কমা, সেম ব্র্যাকেট ক্লোজ, আউটপুট শিফট colon 0.1 and save। আমার যে জিনিসগুলো দরকার নেই এগুলো কমেন্ট আউট করে দিই। এবার আমি এটাকে রান করে দিই। আমাদের কোড ঠিক আছে কিনা আমরা ইউডিবার থেকে ইনপুটটা নিয়ে টেস্ট করে দেখি। প্রথম সামেশনের জন্য আচ্ছা, আমি এটা চেঞ্জ করে ডাইমেনশনটা চেঞ্জ করে 12 করে দিই। আমি যদি এখানে অ্যাভারেজের জন্য যে ইনপুটটা আছে সেটা যদি নিই, তো আমি মোটামুটি বলতে পারবো যে আমার সামেশনের জন্য কি কোডটা ঠিক আছে, কারণ অ্যাভারেজ করতে হলে আমাকে সামেশন এমনিই করতে হবে। তো একবারে আমি টেস্ট করে দিই। আবার ক্যামেরা, আচ্ছা,
22.5 দেখি आंसर কি। ওকে গ্রেট, আমার आंसर মিলে গিয়েছে, তার মানে আমার কোড ঠিক আছে। আমি এটা কপি করি, রিসার্চ সাবমিট। এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা আমার ইনস্ট্যান্ট মাথায় আছে। এটা n হবে না, এটা আমি চেঞ্জ করতে পারি। এটা হবে কত, 5 করব। আরেকবার রান করে দেখি তো আমার কোড। আচ্ছা, আমি এই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। বাট আপনাদের একটা বিষয় বলতে চাই, যে এখানে আমি যখন সিলেকশনের জন্য রেঞ্জ যখন আমি n দিয়েছিলাম, তখন কেন প্রোগ্রামটা কাজ করছে, মানে আমার আউটপুটে কোনো এরর আছে না কেন, আমি তো বরাবর আনসারটা। তো যেটা হয়েছে এখানে আসলে ইন্ডেক্সিং এর বাইরে চলে গিয়ে বাকি সবগুলো আমাকে একটা এমটি এরর রিটার্ন দিচ্ছে। এই কারণেই আমার হচ্ছে কোডটা কাজ করছে। এটা হচ্ছে লাকিলি কি হয়ে জানি কাজ করছে, বাট এটা একটা ভালো কোড না, এটা একটা বাগ ছিল। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।